যেহেতু ওজন আছে, সালাদ খাওয়া দাওয়া যে কোনো কাজে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে কি বলবো? বিসমিল্লাহি আউয়ালাহু আখিরাহু। এবার বিসমিল্লাহ বলে ট্যাব এরকম করে ছেড়ে দিব। হ্যাঁ, পানি কি অপচয় করা ভালো কাজ? আস্তে আস্তে পানি ছাড়তে হবে। আস্তে আস্তে পানি ছাড়ার পর এবার বিসমিল্লাহ বলে কি করব? ডান দিকে দিয়ে আমার দিকে খেয়াল করো। এটা কি হাত? ডান হাতে। ডান হাতে পানি নিয়ে এইভাবে 3 বার করে ধুতে হবে। কয়বার? আবার যদি তুমি একবারই এইভাবে ধোয়াতে যদি হয়ে যায় সেটাও হবে, কিন্তু 3 বার ধোয়া সুন্নাত। কয়বার? 3 বার। এরপরে আমি কি কোথায় পানি দিব? মুখে। কিন্তু মুখে নাকে পানি দেওয়া এই হাদিসে একটু দুর্বলতা আছে। আমরা নাক আর মুখ একসাথে দিব। কি করব? প্রথমে কষ্ট হবে, আমার সাথে দেখাইছে। এরকম পানি নিলাম, আগে দেখবো কি করলাম। একসাথে পানি নিয়ে নাকে আর মুখে, মানে এইভাবে আবার খেয়াল করছি। পানি কিন্তু এরকম নিলাম, এই যে। তাহলে পানি এইভাবে নিতে হবে, ঠিক আছে, যাতে মুখে আর নাকে দুই জায়গায় যায়। আর মুখে যে গেল শুধু কুলি করে ফেলে দিব না, হাত দিয়ে দাঁতগুলা পরিষ্কার করতে হবে। অনেকের দাঁতের মধ্যে সোনামণি মুক্তা থাকে না, হাতের মধ্যে সেন্ট বের হয়। হ্যাঁ, ঘুম থেকে উঠলে মুখে অনেক সেন্ট বের হয় না? তাহলে কি মেসঅপ তো করতেই হবে। যদি মেসঅপ নাও করি, ঠিক আছে। আচ্ছা, এবার কি করব? মুখ নাক মুখ তো ধোয়া শেষ, নাক আর মুখ ধোয়া। এবার পুরা মুখমণ্ডল কি করতে হবে? এই যে চুল আছে না, মেয়েদের যে পর্যন্ত চুলের শেষ, কারো চুল কম বেশি, এই চুলের এখান থেকে শুরু করে এই যে কান আছে না, কানের লতি দিয়ে ছেলেদের তো এই পর্যন্ত, মেয়েদের তো আর দাঁড়িয়ে নেই, ছেলেদের দাঁড়িয়ে আছে যাদের, তাদের এই পর্যন্ত। এটা 3 বার ধুতে হবে। কয়বার? 3 বার। যাদের একটু ঘন দাঁড়িয়ে আছে তাদের 3 বারের পরে দাড়িতে একবার দিতে হবে, 4 বার। কিন্তু মেয়েরা 3 বার বেশি ধুতে পারবে না। কিন্তু কয়বার? শুকনা আছে কোনো জায়গায়? কিন্তু তোমরা 5 বার ধো, তাও শুকনা থাকে, তাহলে এরকম জামা কাপড় ভিজে যায়। 2 বার। কয়বার মারলাম? 2 বার। এবার দেখ কয়বার হলো? 3 বার। আপনারা একটু কাছে দিকে দাঁড়িয়ে দিলাম, 4 বার হলো, যাতে এখানে দেখা যায়। এই যে এদিকে জুম করে দিকে আসে। আচ্ছা, তাহলে কিন্তু মুখ ধোয়া শেষ। এবার হাত ধুবো। হাত তাহলে এরকম এরকম করে ধুবো। হ্যাঁ, একবারে ডান হাতের এই দেখো এরকম করে, ঠিক আছে। এই যে কবজি আছে না, কেউ তো আছে না পাঞ্জাবে এই পর্যন্ত তুলে উজু শেষ। একবার এই পর্যন্ত, কোনে পর্যন্ত না তুললে কিন্তু উজুই হবে না, ঠিক আছে। এভাবে ডান হাত 3 বার ধুবো। কয়বার? 3 বার। আবার বাম হাতও 3 বার। তবে একবার যদি ধুলে দেখো যে তোমার হয়ে যাচ্ছে, একবারও ধোয়া যাবে, জায়েজ আছে, তবে উত্তম হচ্ছে 3 বার ধোয়া। কয়বার? তুমি একবার ধো আর 3 বার ধো। যদি পুরোটা না ভিজে তাহলে কিন্তু উজুই হবে না, উজু বা বাতিল হয়ে যাবে। আর যদি কেউ ট্যাপের নিচে এইভাবে ধো তাহলে তো একবার এইভাবে করে ধুতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে মাথা মাসে করবো। কিভাবে? মাথা মাসে দাম করে এরকম মেরে দিলাম, হয়ে যাবে। দেখো মাথা মাসে ভালো করে খেয়াল করো। পানি কিন্তু নিলাম, হাতে একটু নিয়েছি। তারপরে যে মাথার চুল আছে না, চুলের শুরু থেকে এই যে পিছন, এই পিছন একেবারে চুলের শেষ। আর মেয়েদের তো ঘাড়, এই ঘাড় পর্যন্ত কান বরাবর, ঠিক আছে। এরকম করার পর এই হাত কিন্তু আবার সামনে আসবে। কোথায় আসবে? একবার পিছনে গেল, যেখান থেকে গেছে ওখানে আবার ফিরে আসবে। আসলো, আসার পরে এবার এই যে এটা, এই আঙ্গুলটা শাহাদাত আঙ্গুল, এটা কানের এই যে ফাঁকা জায়গা আছে না গর্তের মতো, এই গর্তের মধ্যে যাবে। আর এই আঙ্গুল দিয়ে কিন্তু এই যে কানের আঁকা বাঁকা যে আছে এই জায়গাটা এরকম ঘুরাইতে হবে, ঠিক আছে। আর এই যে এই আঙ্গুল যেটা বৃদ্ধম আঙ্গুল বলে, এটা দিয়ে দেখো কানের এই যে পিছন সাইড আছে, এই যে এরকম সুন্দর করে ঘুরে যাবে। বোঝা গেল? একবার। কয়বার? একবার। 3 বার না, কিন্তু কেউ আছে একবার মাথায় মারে, একবার কানের মধ্যে আনে। আবার কেউ উজু শেষে যেরকম ঘর মাসে করেন এরকম না, ওইটা করতে হবে না, ঠিক আছে। ঘর মাসে করা যাবে শুধু এই যে শুরু থেকে শেষ, আবার শুরুতে আসবে। এরপরে এই আঙ্গুল দিয়ে কানের ভিতরে, আর এটা দিয়ে কানের বাইরের অংশ, এটার কাজ শেষ। এবার পা ধুবো কিভাবে, এদিকেই করেন আপনার, এটা না দেখায় ওইটা দেখালে আপনি যে পা 3 বার। কয়বার? 3 বার। শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, শুধু এভাবে ট্যাপের নিচে পা দিলে কিন্তু কাজ হবে না।
পানি এরকম সুন্দর করে নিবা, নেওয়ার পরে এই যে বাম হাত দিয়ে আঙ্গুলের মাঝখানে যে ফাঁকা আছে, ঠিক আছে, হ্যাঁ, এই ফাঁকা জায়গাগুলো সুন্দর করে পায়ের নিচে এভাবে খিলাল করতে হবে, তা নাহলে পায়ে ময়লা থাকে না, ময়লা তো লেগে যায়, শুকনা থাকবে। যে এভাবেই করবা, এই আঙ্গুলটা বাম হাত দিয়ে আঙ্গুলগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে উপরে নিচে, ঠিক আছে। ধরো উজু করে এবার শেষ, এখন কি কাজ, দৌড় মারবো। এবার বাম হাতে একটু পানি নেই, যে এরকম করে ছিটিয়ে দিতে হবে। কি করতে হবে, এভাবে ছিটিয়ে দিলে কি হলো, যদি আমার ওজুদ কোনো ভুল হয়ে যায় তাহলে এই পানিটা এইভাবে ছিটিয়ে দেওয়ার কারণে আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। বোঝা গেল? তাহলে নতুন অনেক কিছু শিখলাম না? তার মধ্যে কি গার মাসে করা যাবে না, আর বিশেষ করে নাকে মুখে একসাথে পানি দিতে হবে, অজু শেষে এইভাবে সামান্য কিছু পানি ছিটিয়ে দিতে হবে। আচ্ছা, এটা গেল। এবার অজু শেষে আমরা কি দোয়া পড়বো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। কালেমা শাহাদাত পড়লাম, অজু শেষ। এবার কাউসার দেখাবে অজু কিভাবে করতে।